আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আবারও আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখার জন্য। এসে শিকারী বন্ধুদের মাছ ধরা দেখা শুরু করে দিলাম এবং আজকে ঈদের পরবর্তী দিন। তো শিকারী বন্ধুরা ভালোই চাপ আছে ভৈরব নদীতে, যেহেতু প্রচুর পরিমাণ হাত ছিপ দিয়ে মাছ হচ্ছে। বিশেষ করে বড় বড় সাইজের পুঁটি মাছ হচ্ছে। সেহেতু শিকারী বন্ধুরা সুন্দরভাবে তাদের অবস্থানে বসে পুঁটি মাছগুলো ধরতেছে। ভালোই লাগতেছে দেখে। দেখতে পাচ্ছেন অনেক শিকারী বন্ধু আজকে চলে আসছে ভৈরব নদীর তীরে মাছ ধরার জন্য। প্রচণ্ড গরম পড়তেছে প্রিয় বন্ধুরা। তো এই গরমে যদি আপনারা ফিশিং করতে চান তাহলে কি অবস্থাটা হবে সেটা একটু দেখেই বুঝতে পারেন যে কি পরিমাণ গরম পড়তেছে। আর এই গরমে যারা শিকারী বন্ধুরা আছে তাদের যারা মাছ ধরার প্রতি অতি উৎসাহী এবং শৌখিনতা যাদের কাজ করে তারাই একমাত্র এই রোদের ভিতরে বসে এই মাছ ধরতে পারবে। আপনারা যদি ছাতা বা বিশেষ ছাউনির ব্যবস্থা করতে পারেন তাহলে হয়তোবা মাছ ধরাটা খুবই ভালো হবে। দেখতে পাচ্ছেন বিশাল একটি মাছ বাঁধলো, ছেড়ে গেল। তো এখানে বড় মাছের পাশাপাশি ছোট মাছও আছে, শুধু ধৈর্য ধারণ করে ধরতে হবে। যারা পুঁটি মাছ ধরতেছে তারা শুধু পুঁটি মাছই ধরতেছে, বড় মাছ ধরার চেষ্টা করতেছে না। এখানে বড় মাছ আছে, যেহেতু এখানে পানির একটু গভীরতা একটু বেশি, এখানে বড় মাছ আছে। যেহেতু সবাই পুঁটি মাছই ধরতেছে, তো শুধু পুঁটি মাছই আমরা দেখতে পাচ্ছি। বড় মাছ বিশেষ করে বাটা, সরপুঁটি, তেলাপিয়া, আবার পাঙ্গাস মাছও দেখা যায়। সেগুলো আসলে বড় ছিপ দিয়ে ধরতে হবে। এই ছোট ছিপে আসলে সেই টোপ দেখা যাবে না। এভাবেই আসলে শিকারী বন্ধুরা রোদের ভিতর কষ্ট করে মাছ ধরতেছে। পুঁটি মাছ ধরা আসলে অনেক সুন্দর, ভালোই লাগে পুঁটি মাছ ধরতে। আর টোপে টোপে মাছ ধরা যায়। আর পরিশেষে যে প্রচণ্ড সূর্যের তাপ, আসলে এই সূর্যের তাপ উপেক্ষা করে শিকারী বন্ধুরা অনেক কষ্ট করে মাছ ধরতেছে। তাদের জন্য একটু ভালোবাসা আপনারা দিবেন এবং ভালোবাসা দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। এরকম আরও ফিশিং ভিডিও আপনাদের জন্য প্রতিনিয়ত আসতেই থাকবে। এবং আপনাদের একটু ভালোবাসা, আপনাদের একটু সাপোর্ট আমার খুবই দরকার, কারণ আপনাদের একটু ভালোবাসা আমার আগামী দিনের কাজের পরিমাণ আরও বাড়িয়ে তুলবে। আপনাদের ভালোবাসাটা আমার খুবই দরকার। আর যারা চ্যানেল নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে আপনার ভালোবাসার স্মৃতি রেখে যাবেন। আর মাছ ধরা বিষয়টা যেহেতু অনেক শৌখিনতা কাজ করে, এই শৌখিনতা ছাড়া আপনি মাছ ধরতে পারবেন না, কারণ এই প্রচণ্ড গরমের ভিতরে আপনার এক বিন্দু ভালো লাগবে না। মাছ ধরার প্রতি যদি সেই ভালোবাসা, সেই ডেলিকেট না থাকে তাহলে আসলে কিছুই করার থাকে না। শিকারী বন্ধুরা অনেক সকালে আসছে মাছ ধরার জন্য, যেহেতু এখন বেলা গড়িয়ে দুপুরের দিকে হয়ে যাচ্ছে, তো প্রচণ্ড রোদ। আর এই রোদের ভিতরে আসলে ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখতে। এভাবেই শিকারী বন্ধুদের মাছ ধরা দেখতেছি, ভালোই লাগতেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার ভালোবাসা, আপনার মতামত দিয়ে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। মাছ ধরা এবার যাবে না।
আর কিছু পড়ে গেল। আগুন পড়ে গেল। বড় মাছ ভাসে না? ভাসে। রুই মির্জি ভাসে। তা তো ভাসবি। চলো যায় নাকি? আহা, বসে আছে। খেয়ে বসে আছে, চুপ করে বসে আছে। গেল দুইটো মাছ বড় সাইজের চলে গেল। কত রাখি না, টোপ গাথাটা অনেক সুন্দর হয়েছে। এই পুটির টোপে বাটা জীবনও দেখতে হবে না, এই খুদি টোপ। এই যে এটা বাটা নাকি? ওরে মাশাল্লাহ মাশাল্লাহ, বাটার থেকে ওপরে। তাহলে আপনি একটু বড় করে টোপ গেতি যদি ওইখানে ফলা করে এখানে ফেলি রাখেন, তাহলে তো বড় মাছ এসে ধরবি। এটা তো স্বাভাবিক স্বাভাবিক না? যদি যদি থাকে, তাহলে যদি আপনি এই এই জায়গাতে যদি একটা ফেলি বসে রাখেন, তাহলে খাইলেও তো খেতে পারে। ওই মাছগুলো আর খাবে না, না? বড় মাছ তো বর্ষা নেই খাবে না। বড় মাছ থেকে না আছে।
মোটামুটি খাওয়া হবে। খেয়েই ভাসি দেয়। ভারীতে আমি ডুবাই নেই। ও মাছ মেরি মজা, খুদি পুটির থেকে বড় পুটি মেরি মজা, ধরার সাথে সাথে গিলি নেয়। খেয়ে ডুবি দিস। ভাব ভালো বড়। Yok.